নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ঝুম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে চোখ রাখবো এই মুহূর্তে হেডলাইন্সে। ইংরেজবাজারের বাঁধাপুকুর এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা, লরিতে পিষ্ট হয়ে মৃত্যু 2 শ্রমিকের, পথ অবরোধ উত্তেজিত জনতার। গাজলের দেউতলায় জমি চাষ নিয়ে বিবাদ, দুপক্ষের সংঘর্ষে জখম উভয় পক্ষের 4 জন, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এবং কালিয়াচকের আলীনগর সহ একাধিক গ্রামে জনপ্রিয় হচ্ছে খাটাল পদ্ধতিতে পুলু পোকার চাষ, বেড়েছে লাভের পরিমাণ, দাবি চাষিদের। আসছে বিস্তারিত খবরে। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল ইংরেজবাজারের বাঁধাপুকুর এলাকা। 10 চাকার লরির চাপায় 2 শ্রমিকের মৃত্যুর ঘটনায় ক্ষিপ্ত জনতা এদিন ঘাতক গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায়। দীর্ঘক্ষণ অবরোধ করে রাখে 34 নম্বর জাতীয় সড়ক। ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সকালে ইংরেজবাজারের বাঁধাপুকুরে মাল বোঝা একটি লরির পণ্য সামগ্রী নিয়ে পেছনের দিকে যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনার শিকার হন 2 শ্রমিক। লরির তলায় চাপা পড়েন 2 জন শ্রমিক। ঘটনাস্থলে মৃত্যু হয় ধীরেন সিং নামে এক শ্রমিকের। গুরুতর জখম অবস্থায় একজনকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা শুরুর কিছুক্ষণ পর মারা যান তিনিও। জানা গেছে মৃত এবং আহত শ্রমিকদের বাড়ি বাঁধাপুকুরের হীরা কলোনিতেই। শ্রমিক হিসেবে তারা সেখানে কাজ করছিল। দুর্ঘটনার পরেই ঘাতক গাড়ির চালক এবং খালাসি পালিয়ে যায় গাড়ি ফেলে। উত্তেজিত জনতা সেই গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এছাড়া হতাহতদের ক্ষতিপূরণের দাবিতে তারা অবরোধ করে 34 নম্বর জাতীয় সড়ক। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলার ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ বাহিনী। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান পুলিশ কর্মীরা। অবরোধকারীদের দাবি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়ার পরেই প্রত্যাহার করে নেওয়া হয় অবরোধ কর্মসূচি। আজকের ঘটনা হচ্ছে গাড়ির ড্রাইভার গাড়িতে ছিল, ওরা কাজ করছিল। গাড়ির ড্রাইভার উঠে ওরাকে দেবে দেখ পিছন দিকে দেবে দিয়ে মেরে দেওয়ার পর ড্রাইভার পালিয়ে যাওয়ার পর পুলিশ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। গাড়ি চাপা দিয়ে মেরেছে। ওরা লেবার। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাইছি কোনো প্রশাসনিক ব্যবস্থা হোক। আপনারা কি করছেন এখন? আমরা পদক্ষেপ করেছি, পদ অবরোধ করেছি। এবং রাস্তা খারাপ, রাস্তা তো ঠিক করতে চাইছে না। আর কোনো প্রশাসনিক ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি, লাশ পড়ে আছে। আমরা পদ অবরোধ করে থাকি। পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ইংরেজবাজার পৌরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আশিস কুন্ডু। মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের নেতৃত্বে ইংরেজবাজার থানায় স্মারকলিপি প্রদান কর্মসূচিতে যোগদান করেন তিনি। অভিযোগ করেন মালদা জেলা পুলিশ প্রশাসন শহরের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ। একই অভিযোগ করেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উজ্জ্বল সাহাও। গত 24শে নভেম্বর ইংরেজবাজার পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেস নেতা আশিস কুন্ডুর বাড়ির সামনে গভীর রাতে বোমা বিস্ফোরণ ঘটে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কাউন্সিলরের দাবি, এলাকায় সমাজ বিরোধীদের কার্যকলাপের প্রতিবাদ করার কারণেই দুষ্কৃতীরা তাকে ভয় দেখাতেই কাণ্ড ঘটিয়েছে। ঘটনার পরের দিন সকালে তিনি ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর 2 দিন কেটে গেলে অভিযুক্তদের গ্রেপ্তার করা তো দূরের কথা, তাদের চিহ্নিত পর্যন্ত করতে পারেনি পুলিশ প্রশাসন। পুলিশের ব্যর্থতার প্রতিবাদে বুধবার পথে নামে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। সংগঠনের সদস্যরা এদিন শহরের পথে মিছিল করে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দেয়। বিভিন্ন পথ পরিক্রমার পর এই মিছিল ইংরেজবাজার থানার সামনে শেষ হলে বিক্ষোভ প্রদর্শন করা হয় সেখানেও। এরপরে সংগঠনের একটি প্রতিনিধি দল ইংরেজবাজার থানার পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে তার হাতে একটি স্মারকলিপি তুলে দেন। জেলায় সমাজবিরোধী কার্যকলাপ বন্ধ করার পাশাপাশি কাউন্সিলরের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয় স্মারকলিপিতে। ব্যবসায়ী সংগঠন এবং সাধারণ মানুষের যৌথ এই কর্মসূচিতে উত্তেজনা এড়াতে থানার সামনে আগে থেকে মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী। মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উজ্জ্বল সাহা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, শান্তিপ্রিয় হিসেবে মালদা শহরের মানুষের একটি পরিচিতি রয়েছে, কিন্তু বর্তমান পুলিশ প্রশাসনের অপদার্থতার কারণে শান্তির সেই ঐতিহ্য ভঙ্গ হচ্ছে। এর অন্যথা হলে বৃহত্তর আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। জেলার পুলিশ প্রশাসনকে এদিন রাজনৈতিক তল্পিবাহক বলেও কটাক্ষ করেন ব্যবসায়ী সংগঠনের এই নেতা। আজকে আমরা ইংরেজবাজার থানায় ডেপুটেশন দিতে এসেছি। অতি সম্প্রতিকালে আমাদের ইংরেজবাজার শহরে তোলাবাজ, সাতটাবাজ, মদ, জুয়ার ঠোক বিভিন্ন এগুলো বারবারন্ত বেড়ে চলেছে। আমরা প্রতিনিয়ত ইংরেজবাজার থানার আইসি সাহেবকে বলছি, কোনো প্রতিকার পাচ্ছি না। গত পরশুদিন আমাদের ব্যবসায়ী এবং এখানকার স্থানীয় কাউন্সিলর তার বাড়িতে বোমা পড়েছে। আমাদের ইংরেজবাজার শহরে একটা সংস্কৃতি আছে, শান্তির সাংস্কৃতিক বাতাবরণ। কিছু দুষ্কৃতিকারীরা তারা বোমাবাজি বাড়িতে বোমাবাজি করার চেষ্টা করছে।
তারই প্রতিবাদে আজকে আমরা মালদা জেলার ব্যবসায়ীরা এবং মালদার সুধী নাগরিকবৃন্দ একত্রিত হয়ে ইংরেজবাজার থানায় ডেপুটেশন দিতে এসেছি এবং দুষ্কৃতিকারীদের অতি সত্বর গ্রেপ্তারের আমরা দাবি জানাচ্ছি। আমরা এই শহরের মানুষ, আমরা ব্যবসায়ী, আমরা মানুষের জন্য কাজ করার জন্য এবং মানুষের হয়ে কাজ করার জন্য আমরা পুলিশের কাছে আমরা আশা ব্যক্ত করব তারা যেন সমস্ত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে, কোনোরকম কোনো রাজনৈতিক দলের ছত্র ছায় যারা আছে তাদের যেন রেহাত না পায়, সেজন্য আজকে আমরা সমবেত হয়েছি। আমাদের যদি প্রতিবাদ সফল না হয় এরপরে আমরা জেলা জুড়ে আন্দোলন কর্মসূচি সংগঠিত করব। পুরসভার কাউন্সিলর তথা মন্ত্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী ঘনিষ্ঠ তৃণমূল নেতা আশিস কুণ্ডু এদিন পুলিশের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দেন। তার বাড়িতে হামলার 48 ঘন্টা পার হয়ে গেলেও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার আরও অভিযোগ, বর্তমান জেলা পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়, তাদের অপদার্থতার কারণেই জেলা জুড়ে চলছে মাফিয়া রাজ। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন নামার হুঁশিয়ারি দেন তিনি। যারা আমার বাড়িতে বোম মেরেছে, আমার বাড়িতে বোম মারা মানে আমার ওয়ার্ডের সমস্ত লোকের বাড়িতে বোম মারা, সেই সব আসামিদেরকে, সেই সব দুষ্কৃতীদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। মালদা থেকে 60টা জুয়া মদের ঠেক যেন এখান থেকে নির্বাচন হয়। মালদার মহিলারা যেন ঠিকভাবে রাস্তায় বাঁচতে চারে, মালদার পুরুষরা, মালদার বয়স্ক নাগরিকরা যেন রাস্তায় ঠিক মতো চলতে পারে। পুলিশের ওপর আস্থা নেই আপনি মনে করছেন এই অবস্থায়? আপনি বলুন, 48 ঘন্টা আগে ডায়েরি করেছি, এখন অবধি দুষ্কৃতী অ্যারেস্ট হয়নি, কিভাবে পুলিশের ওপর রাস্তা রাখবো? কিন্তু দুষ্কৃতীরা যে ছাতার তলায় থাকুক না কেন, দুষ্কৃতী মানে দুষ্কৃতী, দুষ্কৃতির কোনো রাজনৈতিক রং হয় না। এরা বিভিন্ন সময় রাজনৈতিক ঝান্ডাকে ব্যবহার করে মানুষের ক্ষতি করে। নিয়ে নিচ্ছে একটি বিরতির পর সারদা কাণ্ডে সিবিআইয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, দলনেত্রীর নির্দেশে সুতিতে পথে নেমে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। ফিরে এলাম বিরতির পর। জমিতে গম চাষকে কেন্দ্র করে উত্তপ্ত গাজলের দেউতলা গ্রাম পঞ্চায়েতের চক সুন্দরপুর গ্রাম। দুপক্ষে সংঘর্ষে মোট 4 জন জখম হলে চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয় গাজল গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে গাজল থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালিয়াচকের মেহরাপুরের বাসিন্দা সেনাউল শেখের 5 বিঘা জমি রয়েছে গাজলের চক সুন্দরপুর গ্রামে। ওই জমিতে তিনি নিজে ধান চাষ করেন। এছাড়াও স্থানীয় 2 চাষি ইসমাইল শেখ এবং আলম শেখ ভাগ চাষি হিসেবে গম চাষ করে ওই জমিতে। গত কয়েক বছর ধরে তারা এইভাবেই চাষাবাদ করছিল। এবছর ফসলের ভাগ নিয়ে চরম মতানৈক্যের জেরে সেনাউল জমি দিতে অস্বীকার করায় দুজনের মধ্যে বাদানুবাদ শুরু হয়। অভিযোগ, এর মধ্যে সেনাউল জমিতে পড়ে থাকা একটি ধারালো হাঁসুয়া নিয়ে ইসমাইল শেখ এবং আলম শেখের উপর চড়াও হয়। ধারালো অস্ত্রের আঘাতে জখম হয় তারা দুজনেই। এছাড়াও বাধা দিতে গিয়ে সৈফুদ্দিন শেখ নামে এক গ্রামবাসীর হাত কেটে যায়। এরপরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে হাজির হয়ে সেনাউলকে ধরে ফেলে বেধড়ক মারধর করলে আহত হয় সেও। খবর পেয়ে গাজল থানা থেকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন ওসি সুমন্ত বিশ্বাস। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতদের উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় গাজল গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত ইসমাইল শেখের দাবি, আগে থেকে চুক্তি থাকলেও শেষ মুহূর্তে সেনাউল সেই চুক্তির খেলাপ করার কারণেই সমস্যা তৈরি হয়। এর প্রতিবাদ করাতেই সে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ওর জমিতে গম ফেলতে এসেছিলাম। কি কথা হয়েছিল? কথা কিছু হয়নি, সোজা এসে আমাদের উপর কাটাকাটি আরম্ভ করেছে, কারণ আমরা বুঝতে পারিনি। জমিটা কার? জমিটা ওরই। হ্যাঁ, জবরদস্তি আমরা করিনি। ও কি আজকে এসেছিল না ছিল এখানে? ও আজকে এসছে। হ্যাঁ, এর আগে এসেছিল, বাড়ি চলে গেছিল, আবার আজকে এসেছিল। এবার গম যখন প্রথমে ছিটাতে লেগেছে তখনকে এসে আমার পেটে, আমার ভাইস্তার পেটে রড ঢুকিয়ে দিল। তখন আমার ভাইস্তাকে আমি উঠাতে যাচ্ছিলাম, ওকে মারতে যাইনি আমি, কিন্তু তাও আমাদের কাছে কিছু নেই, ওকে আমি কি দিয়ে মারবো। তখন ও বস্তা থেকে হাঁসুয়া বের করে এসে আমার পেটে কোপ মেরে দিল। যদিও অভিযোগ অস্বীকার করেছে সেনাউল, তার পাল্টা অভিযোগ ইসমাইলরা জোর করে জমি নেবার চেষ্টা করলে সে রুখে দাঁড়াতেই গন্ডগোল বাঁধে। আমার জমি, হ্যাঁ, প্রথমে ধান লাগাতে এলাম, তো ধান গুনতে দিব না, পার্টির 500 টাকা চাঁদা দিয়ে এবার প্রথমে ইয়েকে দিলাম কানফুড়ুকে, গম দিল না। গম দেওয়ার পরে তারপরে ইয়েকে দিলাম, লোকটা এখানে আছে,
ওকে দিলাম, ও প্রথমবার দিলে এই লোককে দিলাম, প্রথমবার দিলে তারপরে দ্বিতীয়বার দিল না, তারপরে এবার ইয়েকে দিলাম, আলমকে দিলাম, আলম একবার দিলে মেয়ে গম, তারপরে ফের দিলাম, তারপর গত বছর গম দিলে না। আজকে কি করতে এসছো? আজকে আমি আমার জমি আমি ধান নিতে এসছি, ধান মারছে গোছাচ্ছে, ফের জোর করে গম বুনবে, আমাকে 1 কেজি গমও খেতে দেয় না, আমার জমি আমাকে খেতে দেবে না, তো কি করবো? তো কেন মারলা ওদেরকে? গ্রামে সবাই জানে কি যে ওর বাদিয়ার জমি কাচিয়ে দেখে হাঁসা লাগিয়ে জমি নেবে, আমাকে 1 কেজি গম তো খেতে দেবে। তোমরা কতজন এসেছিলা? হ্যাঁ, তোমরা কতজন? আমি উত্তর দিনাজপুর জেলার সংখ্যালঘু সমাজের মানুষদের নানা সমস্যা নিয়ে অনুষ্ঠিত হলো উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক। সভায় উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ইমতাজ আলী। এছাড়া উত্তর দিনাজপুরের জেলাশাসক স্মিতা পান্ডে ছাড়াও প্রশাসনের শীর্ষকর্তারা হাজির ছিলেন এই কর্মসূচিতে। বুধবার উত্তর দিনাজপুর জেলায় এসেছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ইমতাজ আলী শাহ। এদিন জেলার কয়েকটি ব্লকে সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখেন তিনি। এরপর বিকেলে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাকক্ষে জেলাশাসক স্মিতা পান্ডে সহ জেলা প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিন বৈঠকে জেলা প্রশাসনের শীর্ষকর্তারা ছাড়াও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে সংখ্যালঘু উন্নয়নের বিভিন্ন দিক এবং বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ইমতাজ আলী শাহ জানান, উত্তর দিনাজপুর জেলার প্রায় 48% সংখ্যালঘু মানুষ বাস করেন। তাদের সামগ্রিক উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। আমি গত বছরও এসেছিলাম অক্টোবর মাসে। এই রায়গঞ্জ জেলা হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের মধ্যে 3য় বৃহত্তম মাইনরিটি জেলা, মাইনরিটি অধ্যুষিত জেলা। এখানে 47.63% মাইনরিটি বাস করে। আপনাদের 9টা ব্লকের মধ্যে 8টা ব্লকই মাইনরিটি অধ্যুষিত বেশি। আমি এই জায়গায় আসার আগে ইসলামপুরটা হলাম যে ইসলামপুর সাব ডিভিশনে 5টি ব্লকই মাইনরিটি প্রাধান্য সাব ডিভিশন। আমি গতকালে ওখানে সেন্সিটাইজ ক্যাম্প করেছিলাম, সেখানে মানুষের অভিযোগ শুনলাম। এখানকার যে কিছু এমএসডিপির যে ফান্ডে যে সমস্ত টাকা, যে গীতাঞ্জলি যে সেক্টিভের টাকা, ছেলেদের যে স্কলারশিপ, মাইনরিটিদের স্কলারশিপ, তাদের ঘর, বা আমাদের একজন আলম সাহেব, উনি জেলা পরিষদের মেম্বার, উনি মাদ্রাসার আনএডেড মাদ্রাসা নিয়ে কথা তুললেন, ড্রেস কোড নিয়ে কথা বললেন, স্যানিটারি ফ্যাসিলিটি আছে কিনা, সমস্ত বিষয়ে ইন্টিগ্রেট আলোচনা করেছি আমরা। সারদা কাণ্ডে সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার, এমনই অভিযোগ তুলে আজ মুর্শিদাবাদের সুতিতে ধিক্কার মিছিল করে তৃণমূল কংগ্রেস। দলের প্রায় শতাধিক কর্মী সমর্থকের পাশাপাশি জেলা এবং ব্লক পর্যায়ের একাধিক নেতৃত্ব যোগদান করেন এই কর্মসূচিতে। সারদাকাণ্ডে একের পর এক দলীয় নেতা মন্ত্রীর নাম প্রকাশ্যে আসায় বিব্রত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গোদের উপর বিস্ফোরণের মতো খাগড়াগড় কাণ্ড নিয়ে তৃণমূল নেত্রীর মন্তব্যের জেরে বিরোধীরা খড়গহস্ত। জোড়া চাপে কার্যত নাজেহাল দলের নেতাকর্মীরা। ঘুরে দাঁড়াতে তাই প্রতি আক্রমণকেই বেছে নিয়েছেন। সারদাকাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা সহ বিভিন্ন ইস্যু নিয়ে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করে মুর্শিদাবাদের সুতি ব্লক তৃণমূল কংগ্রেস। দলের প্রায় শতাধিক কর্মী এই ধিক্কার মিছিলে সামিল হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। দলের ব্লক সভাপতি এদিন অভিযোগ করে বলেন, রাজ্য সরকারের উন্নয়নে ভয় পেয়ে বিরোধীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা এবং অপপ্রচার চালাচ্ছে। এছাড়াও বিজেপি এ রাজ্যে সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি করছে তার বিরুদ্ধে তৃণমূল আন্দোলন গড়ে তুলবে বলে জানান ওই নেতা। আমাদের জেলার নির্দেশে এবং মমতা ব্যানার্জির নির্দেশে আজকে যে আমরা প্রতিবাদ মিছিল করছি, তার একটা আলোড়ন সৃষ্টি করেছি সুতিয়ন ব্লকে। হাজার হাজার লোকের ঢল। কি প্রতিবাদ মিছিল? এখানে বিজেপি যে চক্রান্ত হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে বিভেদটা করার চেষ্টা করছে, তারই চক্রান্তকে আমরা বাতিল করার একটা চক্রান্ত করছি। পৌরসভার উন্নয়ন এবং নাগরিক পরিষেবা সংক্রান্ত 9 দফা দাবি নিয়ে আন্দোলনে বিজেপি। দলের পক্ষ থেকে আজ স্মারকলিপি প্রদান করা হয় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পৌরসভায়। পৌরসভার কার্যনির্বাহী আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেওয়ার আগে দলের পক্ষ থেকে পৌর ভবনের সামনে এদিন বিক্ষোভ প্রদর্শন করা হয়। মেয়াদ শেষ হলেও নির্বাচনের মাধ্যমে গঠিত হয়নি নতুন পুর বোর্ড। গত কয়েক মাস ধরে এই পুরসভার দায়িত্বভার রয়েছে প্রশাসনের হাতে। প্রশাসনিক উদাসীনতার কারণে পুরসভার বিভিন্ন এলাকায় উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। ফলে ক্ষোভ জমছে সাধারণ মানুষের মনে। জনমানুষে জমে থাকায় ক্ষোভকে হাতিয়ার করে আন্দোলন নেমে পড়েছে কালিয়াগঞ্জ শহর বিজেপি। 9 দফা দাবিতে বৃহস্পতিবার স্মারকলিপি প্রদান করা হয় পুরসভার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার পুরসভার সামনে দলের পক্ষ থেকে আয়োজন করা হয় বিক্ষোভ কর্মসূচির। এই দিনের কর্মসূচিতে তুলে ধরা দাবিগুলির মধ্যে ছিল কালিয়াগঞ্জ পুরসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, রাস্তাঘাট নিয়মিতভাবে পরিষ্কার করা, পুরসভা থেকে প্রদত্ত বিভিন্ন সার্টিফিকেট প্রদান ব্যবস্থা স্বাভাবিক রাখা, অবৈধ টেন্ডার প্রক্রিয়া বাতিল করার প্রভৃতি।
বিক্ষোভ সভার পরে এদিন পুরসভার কার্যনির্বাহী আধিকারিক জনার্দন বর্মনের হাতে স্মারকলিপি তুলে দেন বিজেপি নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে দলের নিচুতলার বহু কর্মী সমর্থকের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা সম্পাদক শঙ্কর চক্রবর্তী, শহর বিজেপি সভাপতি মোহিত বরণ কুণ্ডু, ভবানীচরণ সিংহ, দেবাশিস সেনগুপ্ত সহ আরও অনেকে। আজকে ডেপুটেশন বিজেপির তরফ থেকে দেওয়া হচ্ছে, তার 9 দফা দাবি রয়েছে। কালিয়াগঞ্জের যে পৌরসভা, আপনারা জানেন পশ্চিমবঙ্গ জুড়ে পৌরসভা নির্বাচন টিএমসি গভর্নমেন্ট করতে দিচ্ছে না। আমাদের সেই দাবিতে পৌরসভা নির্বাচন করতে হবে কালিয়াগঞ্জে, এটা একটা মূল দাবি ছিল। পৌর পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে আছে কালিয়াগঞ্জে, সেটাকে পুনর্বহাল করতে হবে, সেটা একটা দাবি ছিল। দাবি না মানা হলে কি করবে? দাবি যদি না মানা হয়, আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। নির্বাচন কবে হবে সরকার জানে, কিন্তু আমরা কালিয়াগঞ্জে উত্তাল আন্দোলন গড়ে তুলব এবং মানুষকে জাগিয়ে তুলে কালিয়াগঞ্জ পৌরসভা অনির্দিষ্টকালের জন্য আমরা অবরোধ করব। নিয়ে নিচ্ছি আরো একটি বিরতির পর। শিক্ষকের অভাবে পঠন পাঠন শিখে ফারাক্কার বেনিয়াগ্রাম জুনিয়র গার্লস হাই স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। ফিরে এলাম বিরতির পর। প্রায় কয়েকশো ছাত্রের জন্য বরাদ্দ একজন মাত্র শিক্ষিকা। শিক্ষা ব্যবস্থার এমন জরাজীর্ণ চেহারা ধরা পড়ল মুর্শিদাবাদের ফারাক্কা থানার বেনিয়াগ্রাম জুনিয়র গার্লস হাই স্কুলে। ছাত্রীদের অভিযোগ, বেশিরভাগ দিন শিক্ষিকা অনুপস্থিত থাকার কারণে বন্ধ থাকে তাদের স্কুল। অন্যদিকে ওই শিক্ষিকার দাবি, সরকারি কাজে বাইরে থাকার কারণে তিনি নিয়মিত হাজির থাকতে পারেন না, ফলে স্কুল ছুটি দিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বেহাল প্রাথমিক শিক্ষা ব্যবস্থার নিদর্শন চোখে পড়ল ফারাক্কার বেনিয়াগ্রাম জুনিয়র হাই স্কুলে। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় কয়েকশো পড়ুয়া থাকলেও শিক্ষিকা মাত্র একজন, ফলে তিনি অনুপস্থিত থাকলে কার্যত বন্ধ রাখতে হয় স্কুল। এই নিয়ে বুধবার তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষকের অভাবে পঠন পাঠন লাটে উঠেছে এই স্কুলে। এলাকার একমাত্র জুনিয়র এই হাই স্কুলে পড়াশোনা না হওয়ার কারণে মেয়েদের স্কুলে পাঠাতে চান না বহু অভিভাবক, ফলে বাড়ছে ড্রপ আউটের সংখ্যাও। বুধবার স্কুলে গিয়ে দেখা গেল প্রায় প্রতিটি ক্লাসে অল্প বিস্তর ছাত্রী রয়েছে, তবে দেখা নেই শিক্ষক শিক্ষিকাদের। ছাত্রীদের কথাতে ধরা পড়ল স্কুলের চূড়ান্ত অব্যবস্থার কথা। অন্যদিকে প্রধান শিক্ষিকার দাবি, স্কুলের পঠন পাঠন ছাড়াও অফিসিয়াল কাজকর্ম করতে হয় তাকেই, তাই সরকারি কাজে তিনি বাইরে থাকলে স্কুল ছুটি দেওয়া ছাড়া উপায় থাকে না। শিক্ষকের ব্যবস্থা করার জন্য প্রশাসনের বিভিন্ন মহলে একাধিকবার জানানো হলেও কোনো ফল হয়নি বলে দাবি তাঁর। আমাদের স্কুলে পড়াশোনা ভালোভাবে হচ্ছে না, আর খাওয়া দাওয়া, আর আমরা চাইছি ভালোভাবে পড়াশোনা হোক। না, হেড ম্যাডাম আসছে না, ভালোভাবে খাওয়া দাওয়া হচ্ছে না, ম্যাডাম আসবে ক্লাস স্কুলে থাকে। তোমরা আসো, পড়াশোনা হয় না, আসছে পড়াশোনা হচ্ছে না, পড়া ভালো মতো হয় না, মিস আসছে আর আবার চলে যাচ্ছে, ক্লাস লাই না। 7 দিন আসে, বাকি 20 দিন আসে না। তার জন্য আমরা চাই কি সরকার বা বিডিও লোক বসে থাকে, আমাদের ক্লাস হয় না, খাওয়ারও দেয় না। তো ক্লাস হয় না, একজন করে টিচার পাঠানো হয়েছে জুনিয়র হাই স্কুলগুলোতে, এবং একজন করে টিচার, আমরা টিচিং লাইনটাও দেখতে হচ্ছে প্লাস অফিসিয়াল কাজ। ফলে সেই ক্ষেত্রে আমাকে ডিআই অফিস যেতে হচ্ছে, এআই অফিস যেতে হচ্ছে। যখন যেতে হচ্ছে সেই ক্ষেত্রে তো স্কুল বন্ধই থাকাটা স্বাভাবিক, কারণ এর বাইরে আমি অল্টারনেটিভ কী করব। এবং আমি ডিআই অফিসে জানিয়েছি, বিডিও অফিসে জানিয়েছি, এসআই অফিসে জানিয়েছি যে আমাদের অন্তত একজন করে টিচার দেওয়া হোক, অন্তত একজন টিচার দেওয়া হোক। এবং তার জন্য আমি অ্যাপ্লাইও করেছি। আমি নয় শুধু, আমার এরকম জুনিয়র হাই স্কুল আরও 4টে আছে এই এলাকার মধ্যে, একই অবস্থা সব। প্রায় 4 বছর আগে জেলার রেশম দপ্তরের উদ্যোগে কালিয়াচকের আলীনগরে শুরু হয়েছিল খোলা আকাশের নিচে খাটাল পদ্ধতিতে রেশম চাষ। বর্তমানে সেই চাষ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে চাষিদের মধ্যে। তাদের দাবি, নতুন এই পদ্ধতিতে চাষ করার ফলে একদিকে যেমন পুলু পোকার মৃত্যুর হার কমেছে, তেমনি বেড়েছে লাভের অঙ্ক। খোলা আকাশের নিচে খাটালে পলু পোকা চাষ ক্রমশ জনপ্রিয় হচ্ছে কালিয়াচকের বিভিন্ন গ্রামে। প্রায় 4 বছর আগে রাজ্য সরকার প্রাথমিকভাবে আলীনগর এলাকায় খাটালে পলু পোকা চাষ শুরু করলেও এখন ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে খাটাল পদ্ধতিতে রেশম পোকা চাষ।
অত্যধিক জনসংখ্যা বৃদ্ধির ফলে পলু পোকা চাষের ঘর কমতে শুরু করেছে। রাজ্যে রেশম দপ্তর ৭৫% ভর্তুকিতে ঘর তৈরি করে দিলেও চাহিদা অনুযায়ী তা খুবই সামান্য। এছাড়াও পলু পোকা চাষের ঘরে বসবাসের ফলে পোকা প্রায় নষ্ট হয়ে যায়। এই সমস্যা মেটাতে প্রায় ৪ বছর আগে কালিয়াচকের আলীনগর গ্রামকে বাছাই করে পরীক্ষামূলকভাবে খাটাল পদ্ধতিতে রেশম চাষ শুরু করেন রেশম চাষিরা। এর জন্য প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জেলা রেশম দপ্তর। প্রায় ৪ বছরের মধ্যে এই পদ্ধতিতে রেশম চাষ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু আলীনগর নয়, কালিয়াচক ১ নম্বর ব্লকের নবীনগর, কৃষ্ণপুর সহ একাধিক গ্রামে চাষিরা এই পদ্ধতিতে রেশম চাষ করে উপকৃত হয়েছেন বলে জানান। অসুবিধা, বাড়িতে পুরো হয় না, মাঠে পুরোটাও ভালো আছে, ২ হাতের কাজ একজনের করাই, এই জন্য মাঠে পুরোটা ওঠাই। এই হঠাৎ খাটার মানে করেছি, না হলে অসুবিধা, পুরোটাতে ওরা বসবো, বাড়িতে পুরো হয় না। এখানে পুরো এরকম থাকে, ভালো থাকে পুরো এখানে। মাঠে সুবিধা যে জমি জায়গা সবই এখানে এক জায়গায়, দূরে বহন করতে হয় না, এখানে একজনে কাটে, একজনে দেয়। চোখ রাখছি টুকরো খবরে। ধান কাটার বড় হারভেস্টার মেশিনে খড় কুড়োতে গিয়ে অসতর্কতার কারণে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম মমতাজ বেগম। দুর্ঘটনাটি ঘটেছে কুশমন্ডি থানা এলাকার ভেটাহার গ্রামের মাঠে। ভয় দেখাতে গিয়ে শূন্যে গুলি ছোড়ার ঘটনায় কালিয়াগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করল এক যুবককে। ধৃতের নাম আনন্দ রায়, বাড়ি কালিয়াগঞ্জের তরঙ্গপুর এলাকায়। কালিয়াগঞ্জ শহরের এক গোপন আস্তানা আত্মগোপন করে থাকা আনন্দকে গ্রেপ্তার করে পুলিশ। মানিকচকের দুর্গম গদাইচরের মানুষের অভাব অভিযোগ খতিয়ে দেখলেন জেলাশাসক শরৎ দ্বিবেদী। তিনি হঠাৎ করেই গদাইচরে পরিদর্শনে যান। জেলাশাসক সারাদিন ধরে গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ইংরেজবাজারের বাধাপুকুর এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা, লরিতে পিষ্ট হয়ে মৃত্যু 2 শ্রমিকের, পথ অবরোধ উত্তেজিত জনতার। গাজলের দেউতলায় জমি চাষ নিয়ে বিবাদ, দুপক্ষের সংঘর্ষে জখম উভয় পক্ষের 4 জন, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এবং কালিয়াচকের আলীনগর সহ একাধিক গ্রামে জনপ্রিয় হচ্ছে খাটাল পদ্ধতিতে পুলু পোকার চাষ, বেড়েছে লাভের পরিমাণ, দাবি চাষিদের। এখনকার মতো এমসি নিউজ এ পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী বুলেটিনে। নমস্কার।